যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মার্কিন প্রশাসন ও ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার হুঙ্কার ইরানের। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমা হামলার পরই এমন প্রতিক্রিয়া জানালো আইআরজিসি। অবশেষে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মাঝে। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়েই একতরফাভাবে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে ২২ জুন সকালে B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্রে বোমা ছুড়ে মার্কিন বিমান বাহিনী। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই হামলার সরাসরি সাক্ষী হওয়ার দাবিও করেছেন ট্রাম্প। বসে বসে সেই হামলার নিজ চোখে প্রত্যক্ষ করেছেন তিনি। হামলার পরপরই আবার প্রতিক্রিয়াও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, এই হামলা ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ইরান যদি এরপরও সমঝোতায় না আসে, তাহলে আমরা আরও নির্ভুলতা, গতি ও দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুতে আক্রমণ করব। ২২ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আগ্রাসন বন্ধ হলে ইরান আবারও কূটনীতির পথে আগাবে। আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের উপর আঘাত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের অপরাধের জন্য কঠোর জবাব দেওয়া হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোধগম্যতার বাইরে তাদেরকে দুঃখজনক প্রতিক্রিয়া দেবে ইরান। হোয়াইট হাউস এবং তেল আবিবকে শাসনকারী অপরাধী চক্রকে কখনোই ভয় পায়নি তেহরান। আইআরজিসির বরাতে ২২ জুন বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।